আপনি যখন একটা গেস্ট পোস্টিং এর সাইট লিস্ট খুঁজে পাবেন তখন এই সাইট লিস্টটা কিভাবে খুঁজে পাবেন? গেস্ট পোস্টিং এর সাইট লিস্ট খুঁজে পাওয়ার জন্য আপনি কয়েকটা পদ্ধতি ফলো করতে পারেন। 1 নাম্বার পদ্ধতি দেখেন, কিওয়ার্ডস লিখবেন, লেখার পরে লিখবেন গেস্ট পোস্ট, ডাবল কোটেশনের মধ্যে আপনাকে গেস্ট পোস্টিং এ কিছু সাইট লিস্ট দিয়ে দিবে। এরপরে দেখেন একইভাবে বলা হয়েছে কিওয়ার্ডস সাবমিট এ গেস্ট পোস্ট। দ্যাট মিন্স এইভাবে কিন্তু টোটাল আপনার এখানে 5টা স্টেপ আছে। এই 5টার মধ্যে যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি গেস্ট পোস্টিং এর জন্য সাইট খুঁজে পেতে পারেন। গেস্ট পোস্টিং যেখানে করব সেই সাইটটা কিভাবে খুঁজে পাবো, এটার জন্য মনে করেন আমার এখানে দেখেন লেখা আছে আপনি যে কোনো একটা কিওয়ার্ডস নেবেন, এখানে যে কোনো একটা কিওয়ার্ডস নেবেন। জাস্ট এটা আমি নিলাম, নিয়ে আমি যেহেতু আজকে রেস্টুরেন্ট নিয়েই কথা বলতেছি তাহলে আমি জাস্ট এই যে প্রথমে যেখানে কিওয়ার্ডস আছে এইখানে জাস্ট আপনি লিখে দিবেন রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ডাবল কোটেশনের মধ্যে আমার আছে কি গেস্ট পোস্ট। এই এতটুকু লিখে আপনি যখন সার্চ দিবেন দেখবেন কিছু রেজাল্ট চলে আসবে। 1 নাম্বার যেটা দেখেন এই রিলেট আপওয়ার্কে সার্ভিস দিচ্ছে এরা, আমাদের এটা প্রয়োজন না। আপনি যদি নিচে আসেন দেখেন এখানে লিখেছে কি গেস্ট পোস্টিং অপরচুনিটিস রেস্টুরেন্ট ইঞ্জিন। দ্যাট মিন্স আমরা খুঁজতেছিলাম গেস্ট পোস্টিং এর একটা সাইট যেখানে আমরা রেস্টুরেন্ট নিয়ে আমার ক্লায়েন্টের গেস্ট পোস্ট করব এবং সেখান থেকে একটা ব্যাকলিংকস নিব। দেখেন আমি কিন্তু রেস্টুরেন্ট রিলেটেড সাইট একটা পেয়ে গেছি। এখন এইটা দেখেন আপনি নিচে আসবেন, সবগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন। দেখার পরে আপনি মনে করেন এইটা প্রথম যেটা আসছে এইটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এটার ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এখানে যখন চলে আসছেন এনার ওয়েবসাইটটা সুন্দর করে একটু দেখবেন, দেখে কোথাও না কোথাও কিছু অপশন থাকবে যেটা দিয়ে আপনি গেস্ট পোস্টিং করতে পারবেন। প্রথমে দেখেন এখানে লেখা আছে গেস্ট পোস্টিং অপরচুনিটিস। এই ওয়েবসাইটে গেস্ট পোস্টিং এর জন্য একটা সুযোগ সুবিধা আছে। আপনি যদি একটু নিচে আসেন সে লিখেছে ওয়েলকাম গেস্ট রাইটার্স, বলতেছে যে আমি তোমাকে স্বাগতম এখানে যারা লিখতে আসছে। এরপরে দেখেন এখানে কিছু ইনফরমেশন দিয়েছে, সে কি কি বলতেছে এগুলো সুন্দর করে আপনি একটু পড়ে নেবেন। দেন এখানে বলতেছে যে সাবমিট এ গেস্ট পোস্ট রিকোয়েস্ট। দ্যাট মিন্স আপনি যে এখানে গেস্ট পোস্টিং এর জন্য কিছু লিখবেন তার কাছে একটা রিকোয়েস্ট করতে হবে। এই রিকোয়েস্ট করার জন্য প্রথমে দেখেন একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আপনি এখানে ওই ইমেল অ্যাড্রেসটা দিবেন যেটা কিন্তু আপনি সবসময় ব্যবহার করেন, কারণ এইখানে কিন্তু এই ওয়েবসাইটের মালিক আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এই কারণে আপনি এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন, প্রথমে ইমেলটা দিয়ে দিবেন, এখানে আপনার নেমটা দিয়ে দিবেন, এখানে শর্ট বায়ো দিয়ে দিবেন এবং এইখানে দেখেন কি বলেছে পিটাস অন হোয়াট ইউ প্ল্যান টু রাইট অ্যাবাউট। আপনি কি সম্পর্কে লিখতে চাচ্ছেন এইটা সে বলে দিচ্ছে। বলে দেওয়ার পরে জাস্ট এটা ওকে করলেন, ওকে করে সবকিছু কমপ্লিট করার পরে জাস্ট আপনি সাবমিট করবেন। এই যে যখন সাবমিট করবেন তখন কিন্তু তার কাছ থেকে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে। এই নোটিফিকেশনে সে হয়তো আপনাকে বলে দিবে যে আপনি যদি এখানে গেস্ট পোস্টিং করতে চান তাহলে আপনাকে এই পরিমাণে অ্যামাউন্ট দিতে হবে, আপনাকে এইটা আমরা দিব, সবকিছু আপনাকে বলে দিবে। এবং এই ওয়েবসাইটের যদি আপনি একটু উপরে আসেন দেখেন লেখা আছে প্রাইজিং অ্যান্ড সাইন আপ। দ্যাট মিন্স এটা একটা পেইড গেস্ট পোস্টিং হইতে পারে, অনেক গেস্ট পোস্টিং হবে ফ্রি এবং পেইড। তাহলে দেখেন আপনি কিন্তু একইভাবে এই যে এটা খুঁজে পাইলেন, এইভাবে যখন বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আসবে, বিভিন্ন নিশ নিয়ে কথা বলবে, এক্স্যাক্টলি এইভাবে কিন্তু আমরা খুঁজে বের করব। এইভাবে খুঁজে বের করার পরে আমার কাজ হলো এই ওয়েবসাইটের মালিকের সাথে আমার কন্ট্যাক্ট করা। মালিকের সাথে কন্ট্যাক্ট করার এই একটা ওয়ে এখান থেকে আপনি দিতে পারেন, এখানে মেইলও দিতে পারেন, আপনার দিয়ে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনি নিচে এসে যদি কোথাও দেখেন যে তার কোনো মেইল আছে, এখানে কোনো মেইল আছে, এখান থেকেও আপনি যোগাযোগ করতে পারেন। এখন দেখেন আরও কিছু ওয়েবসাইট আছে, নিচে যদি আপনি আসেন দেখবেন এরকম অনেক ওয়েবসাইট আছে। এই যে একটা ওয়েবসাইট, এই যে একটা ওয়েবসাইট, এরকম কিন্তু অনেক ওয়েবসাইট আছে যারা শুধুমাত্র গেস্ট পোস্টিং সার্ভিস দিচ্ছে। যদি কখনো মনে হয় এই আর্টিকেলটা আপনার ভালো লেগেছে, এই যে আর্টিকেলটা ভালো লেগেছে ওই আর্টিকেলটা আপনি পড়বেন। দেখেন এখানে কিন্তু এও কমেন্টসের একটা অপশান দিয়েছে, এখানে কিন্তু সে আপনাকে বলে দিবে দেখেন গেট স্টার্টেড নাও, রাইট উইথ আস, আমাদের সাথে লেখো গেট স্টার্টেড নাও। তার মানে সে কিন্তু বলে দিচ্ছে যে হ্যাঁ আমরা গেস্ট পোস্টিং সার্ভিস দিচ্ছি। তার সাথে আপনি কথা বলবেন, এই ওয়েবসাইটটা চেক করবেন, ওয়েবসাইটে ডিএ কত, ডিআর কত, ট্রাফিক কেমন আছে, এসএস কেমন, লোকেশন কি, সব কিছু চেক করে তাকে জানাবেন। ক্লায়েন্ট যদি বলে ঠিক আছে এখানে আপনি গেস্ট পোস্টিং করবেন, তখন দেখেন আপনি যদি রেস্টুরেন্ট নিয়ে কথা বলেন, এই যে এখানে লেখা আছে দেখেন কিচেন, কিচেনের মধ্যে যদি আপনি আসেন, এই যে কিচেনের মধ্যে আসেন দেখেন এই কিন্তু কিচেন নিয়ে লিখতেছে, এই কিচেন নিয়ে লিখতেছে।
এক্স্যাক্টলি আপনি এরকম একটা আর্টিকেল লিখবেন, এই আর্টিকেলটা তাকে দিবেন, সে যে কাজটা করবে এই আর্টিকেল তার ওয়েবসাইটে পাবলিশ করবে। এইখানে যদি আপনি এইটা কার্সরটা নিয়ে আসেন, দেখেন প্রফেশনাল নিভেস, এই যে ফুড স্টোরেজ, এই যে কথাগুলো আসতেছে এইটার উপরে কিন্তু আপনার ব্যাকলিংস করা আছে। আমার যে কথাগুলো এই যে এইগুলোর উপরে কিন্তু ব্যাকলিংস করা আছে। আমরাও এক্স্যাক্টলি এইভাবে এখানে একটা কন্টেন্ট দিব। এই কন্টেন্টটা কিন্তু আপনি আপলোড করতে পারবেন না, এই কন্টেন্টটা যে ওয়েবসাইটের মালিক সে কিন্তু আপলোড করবে, করে আপনাকে এরকম একটা লিঙ্ক দিয়ে বলবে যে এইখানে তোমার গেস্ট পোস্টিং করা আছে। এখন দেখেন এইটার সাথে কন্ট্যাক্ট করার দুইটা পদ্ধতি আছে। দুইটা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি আপনাকে দেখালাম যে ওইখানে একটা ফর্ম থাকবে, ওই ফর্মের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। সেকেন্ড যে পদ্ধতি সেটা হলো তার একটা ইমেইল থাকবে, ওই ইমেইলের মাধ্যমে আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ইমেইলের ফরম্যাটটা দেখেন কীরকম হবে, দেখেন এখানে বলা হয়েছে ওয়েবসাইট ওনারের সাথে ইমেইলে কন্ট্যাক্ট করতে হবে। যদি ইমেইলে কন্ট্যাক্ট করতে হয়, এটা আমাদের প্রথম প্রসেসটা এখানে দেওয়া আছে সুন্দর করে। আপনি যখন ইমেইলে কন্ট্যাক্ট করবেন, দেখেন ফরম্যাট ওয়ানে এখানে সুন্দর করে এই জিনিসটা কিন্তু দেওয়া আছে। প্রথমে দেখুন বলা হয়েছে হাই, এরপরে বলবেন যে আপনি যে ওয়েবসাইটের এই পেজটা দেখলাম, এই পেজটা খুব সুন্দর এবং একইভাবে আমি কিন্তু এখানে একটা গেস্ট পোস্টিং করতে চাচ্ছি। তো গেস্ট পোস্টিং যদি করতে চাই আপনার রিকোয়ারমেন্ট কেমন, এবং আপনি এখানে এটাও বলতে পারেন যে কি পরিমাণ খরচ হবে। সে কিন্তু এই ইমেলটা পাওয়ার পরে আপনাকে কিন্তু একটা আপডেট দিয়ে দিবে যে তুমি প্রতিটা গেস্ট পোস্টিংয়ের জন্য এই পরিমাণে অ্যামাউন্ট লাগবে। তখন সে আপনি কিন্তু আরেকটা ইমেল দিতে পারেন। তাহলে এটা হলো আপনার ইমেল ফরম্যাট। আমি এই ইমেলটাই এখানে দেখেন লেখা আছে স্যাম্পল URL 1 স্যাম্পল URL 2, এই জিনিসগুলো আপনি দিয়ে দিতে পারেন। এই যে থ্যাঙ্কস, এই যে এতটুকু থ্যাঙ্কস রিগার্ডস এতটুকুকে দিয়ে দিবেন। এখান থেকে আপনি সরাসরি আপনার জিমেইলে আসবেন, ইমেইলে আসেন, দেখেন এই যে কম্পোজে আসবেন। এখন দেখেন এখানে যে এই টুতে আপনি যেটা করবেন সেটা হলো যে ওয়েবসাইটের যে অথর ওয়েব মাস্টার, এই ওয়েব মাস্টারের যে ইমেইলটা আছে এই ইমেইলটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। যাকে ইমেইল দিচ্ছেন এই ইমেইলটা দিলেন, মনে করেন আমার এখানে ওয়েবসাইটের অথর একটা নাম আমি দিয়ে দিলাম, এরকম আমার আর একটা ইমেইলটা আমি দিয়ে দিলাম জাস্ট এইখানে। এরপরে দেখেন এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট আপনি সুন্দর করে লিখবেন যে গেস্ট পোস্টিংয়ের জন্য আপনি তাকে বলতেছেন, অথবা লিখতে পারেন যে এই কন্টেন্টের এখানে আমি গেস্ট পোস্টিং করব, দ্যাট মিনস এখানে গেস্ট পোস্টিংয়ের কথাটা উল্লেখ রাখবেন। এবং আপনি যে নিচে যদি আসেন, নিচে এসে জাস্ট এইখানে আপনি যতটুকু কপি করেছিলেন প্রতিটা জিনিস কিন্তু এখানে চলে আসছে। জাস্ট এই জিনিসগুলোই আপনি সুন্দর করে তাকে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট এখানে আপনি সেন্ড করে দিবেন। এবং প্রয়োজনে আপনি কিন্তু এখানে আপনার ওয়েবসাইটের URLও দিতে পারেন, এবং কি লাগবে সব কিছু এখানে দিয়ে জাস্ট আপনি সেন্ড করে দিবেন। এখানে একটা সাবজেক্ট দিবেন, সাবজেক্টটা একটু সুন্দর করে দিবেন, দিয়ে আপনি জাস্ট সেন্ড করে দিবেন। যখন সেন্ড করে দিবেন তখন কিন্তু এই ইমেইলটা তার কাছে চলে যাবে। এই ইমেইলটা পড়ার পরে সে আপনাকে বলবে যে হ্যাঁ আপনাকে এখানে একটা ওয়েবসাইটে একটা গেস্ট পোস্টিং করতে দিব, এই জন্যে আপনার কাছ থেকে এই অ্যামাউন্টটা নিব। তখন আপনি তাকে আবার নক করবেন, সরাসরি নক করবেন, নক করে তাকে বলবেন যে এই অ্যামাউন্ট হলে আমি একটা গেস্ট পোস্টিং করব। দ্যাট মিনস গেস্ট পোস্টিং হলো, দেখেন আপনি যদি একটা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন এবং পাশাপাশি যদি ওয়েব মাস্টারের সাথে ভালো একটা কন্ট্যাক্ট করতে পারেন, তাহলে কিন্তু গেস্ট পোস্টিং অনেক সহজ একটা কাজ। আপনাকে কিন্তু ওইরকম পরিশ্রম করতে হবে না, শুধুমাত্র আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে গেস্ট পোস্টিং এর সাইট লিস্টটা খুঁজে বের করতে হবে কষ্ট করে। আর যদি কন্টেন্টটা লিখতে পারেন তাহলে তো ভালো। দেখেন এইখান থেকে আপনি ইনকাম করতে পারেন কন্টেন্ট লিখেও। ক্লায়েন্টকে বলতে পারেন যে তোমাকে যখন আমি কন্টেন্টটা দিব এই জন্য আমার এক্সট্রা পে করতে হবে, আপনি কিন্তু সেখান থেকে এক্সট্রা পেও একটা নিতে পারেন। তার মানে দেখেন গেস্ট পোস্টিং থেকে আপনি দুইভাবে ইনকাম করতে পারেন, একটা নিজের জন্য একটা ক্লায়েন্টের জন্য।